কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 25 আর আজ হচ্ছে 11ই মে। আজ আমি ব্লগটা শুরু করছি এখন বিকেলবেলা থেকে। তার কারণ আজ রাত 12টার পরেই হয়ে যাচ্ছে 12 তারিখ, 12ই মে। তো কাল হ্যারির বার্থডে। তো বার্থডের জন্য আমি ছোটোখাটো একটা প্ল্যান করেছি। জানি না কতদূর সাকসেস হতে পারবো, কারণ কাল ওর অফিস ছুটি নেই। আর ও ছুটি নিতে পারবে কি না সেটাও আমি জানি না। তো আমি আমার মতন আমারভাবে আমি এগোচ্ছি এক পা করে। তো যদি অফিস কোনো কারণে ছুটি থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি ছুটি না থাকে তাহলে কিছু করার নেই। তো তাই জন্য আমি সেই রিস্কটা নিইনি যে ওর ছুটি আছে কি না, আমি সেটাও ওর কাছে কিচ্ছু জিজ্ঞাসা করিনি। মানে ওর কোনো আইডিয়া নেই এসব ব্যাপারে। আজ দুপুরবেলা আমি একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকে আমার যে সমস্ত জিনিস দরকার টুকটাক সেগুলো আমি সব কিনে নিয়ে এসেছি, সাথে একটা কেকও নিয়ে এসেছি। সেটা ইচ্ছে আছে রাত 12টার সময় ওকে দিয়ে কাটিং করাবো। তো দেখা যাক কতদূর কি হয়। এবার আমি তো আমার মতন আছি, জানি না ও কিছু বুঝতে পারবে কিনা, আমি কিচ্ছু জানি না। আমি ওই জন্য ঘরটার কোনো কিচ্ছু সাজানোর কোনো প্ল্যান করিনি, যে তাহলে ও জেনে যাবে, যেহেতু বাড়ি চলে আসবে অফিস থেকে। 12টার সময় তো আসবে না, তার আগেই আসবে। কাল বার্থডের জন্য আমি কিছু মেনু সিলেক্ট করেছি যেগুলো আমি বানাবো। জানি না ওটাও কতদূর কমপ্লিট করতে পারবো কালকে। তো তার জন্য কালকের আমি কোনো রিস্ক নিইনি। আজ এখন থেকেই আমি টুকটুক করে গোছানো শুরু করব। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আজকেই কমপ্লিট করে রাখবো, যেন কালকে সকালে আমার ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইচ্ছে আছে 2-1টা রান্না আমি আজই কমপ্লিট করে ফেলবো। তো দেখা যাক কতদূর কি হয়। আর হচ্ছে যদি কালকে ওর অফিস ছুটি না থাকে তাহলে ভেবেছি ও অফিসে যাওয়ার আগেই ওকে সমস্ত কিছু আমি রেডি করে দিয়ে দেবো খেতে। তো দেখা যাক কি হয়। তো চলো যাই, আজকের ব্লগটা তোমরা দেখতে থেকো। এখানে এখন আমি রেডি করছি চিলি চিকেন। তার জন্য এখানে আমি ডিম দিয়েছি আর দিয়েছি আদা রসুন পেস্ট, কিন্তু পেস্টটা না একটু বেশি পাতলা হয়ে গেছে। এবার এটাকে সমস্ত কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। একে একে সমস্ত জিনিস এবার দিয়ে দেবো। প্রথমে এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ আর দেবো কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে এর জন্য আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নেব। এখানে আমি সমস্ত ধরনের সবজি কেটে নিয়েছি। রয়েছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এদিকে রয়েছে রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম আর রয়েছে বিনস। সবটাই একেবারে সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকে রেখে দেবো, আর এটাকে চিলি চিকেনে দিয়ে দেবো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে। এটাকে মেখে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার চলো একে একে ভেজে নিই। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে চিকেন কটা। কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এটাকে হালকা একটু ভেজে নেব। আদা আর রসুনটা হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা হালকা একটু ভাজা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনটাকে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেবো। সসটা দেওয়ার পর আমি এখানে অল্প একটু জলও ইউজ করেছি। এটা হালকা একটু রান্না হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। এখানে বানাবো আমি একটু তন্দুরি চিকেন, তো সেটার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো। তো চিকেনটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। ম্যারিনেট করার জন্য লাগবে আমার লেবুর রস। তো প্রথমে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এর গায়ে আরও কিছু মশলা দিতে হবে, তো তার জন্য চলো আগে মশলাটা রেডি করে নিই। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সরষের তেল, দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আবার দেবো লবণ, দেবো একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দেবো অল্প একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, এখানে দিয়েছি অল্প একটু তন্দুরি মশলা। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি একটু বেসনকে আমি একটু ঘিতে ভালো করে ভেজে নিয়েছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটাকেও এটা এখানে দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। যে মশলাটা আমি বানিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটার গায়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা আজ করে রাখছি, তাহলে কাল আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যারিনেট করা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেস্টে রেখে দেবো। এই বেডশিটটা এখন আমি পেতেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এটার প্রিন্টটা দারুণ।
ঘরে চলে এসেছি, আর কিছু রান্না করিনি, শুধুমাত্র চিলি চিকেনটাই করেছি। আর চিকেন তান্দুরের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর কিচ্ছু করিনি। জানি না কেন রান্না করতে গিয়ে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভালো লাগছে না একটু। তো ভাবলাম টেস্ট খারাপ হয়ে যাবে, এরকমভাবে রান্না করার দরকার নেই। তাই টুকটাক কিছু আমি কেটে রেখে এসেছি কালকের জন্য। কাল সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো। 2000 years later. ও অফিস থেকে বাড়ি চলে এসেছে তো অনেকক্ষণ আগেই। তারপর কিছুক্ষণ বসে খেলা দেখছিলাম। এদিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটে প্রায় 12টা বাজতে যায়। আমি চলো এখন ঝটফট করে রেডি করে নিই। ও আপাতত এখন ঘরে নেই, দাদাভাই ডেকেছে ওকে, তাই ওরা দুজন মিলে রাস্তায় গেছে হাঁটতে। কিন্তু এখন আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ির উঠোনেই আছে। তো চলো এখন এই ফাঁকে ঝটফট করে রেডি করে নিই। আমি নিজে ভেবেছিলাম একটু রেডি হব, কিন্তু হইনি। আমার রেডি হওয়া দেখলে ও বুঝে যাবে, তো তার কোনো দরকার নেই। চলো ঝটফট করে রেডিটা করে নিই। এই যে রয়েছে সেই বার্থডে কেক, এই ফুলটা আমি ওর জন্য নিয়ে এসেছি। আর এখানে আমি একটু ডেকোরেশন করেছি কোনো রকম। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:47। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করার আছে। আমি ওর জন্য এই টি শার্টটা নিয়ে এসেছি আজকে, দেখা যাক ওর পছন্দ হয় কি না। আর এটা পরেই বলবো কেকটা কাটিং করতে। চলো আসছে ঘরে। বার্থডে বয় এখন বসে গেছে কেক কাটতে। বলো কেকটা কেমন হলো, ড্রেসটা পছন্দ হয়েছে কিনা? এইভাবে যদি কেউ বলে পছন্দ হয়েছে, তাহলে কি করে লোকের এক্সাইটমেন্ট তো থাকে। বললাম তো খুবই সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হ্যারি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আগে খাও, তুমি এটা एसके माँ अभी आ रही है बुली जी, हैरी का वाइफ। तो बर्थडे वाइफ केक केटे নিয়েছে। একটু 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 আমি সামনে খাওয়াই নি, একটু আগে তুই তারপর কেক নিয়ে মারামারি করছে এরা। পুরো পুরো আগা আরে কে বুঝি না এ হবে চকলেটে সারা মুখ হয়ে যাবে। আমার কেন? বার্থডে ভাই তোর না হবে। মোমবাতিটা বন্ধ করো। বার্থডেটা কাটছিল, বার্থডেটা কাটছিল। আগে ড্রেসটা দেখে নিই আমি। এইটা বললে হতো, এটা হেবি সুন্দর, এটা বললে হতো। আমি তো ভেবেছিলাম তুমি এটাই পরবে, তো তুমি তো পরলে না। ঠিক আছে বলেছো করতে আমার কালকে পরে ওটা পরে কালকে এসে যাবে। কেকটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো চকলেট ফ্লেভার, খুব সুন্দর কেক। এটা তো দিলেই না। হ্যাঁ এটা তোমার জন্য, এই নাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা। বার্থডেটা কার আর আমি কেক মেখেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হবে কালকে, ভিডিও এখানেই শেষ না, আসছে কাল। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমি ওর জন্য একটু পায়েস বানিয়েছি, কিন্তু ওকে দিতে আমার মনে নেই। এখন আমি খাওয়াবো ওকে। নাও। ভিডিও শেষ করার পর মনে পড়েছে ওকে পায়েস খাওয়াতে মনে নেই। এক্সাইটেড ওর থেকে বেশি আমি। মানুষ ড্রেস পেলে কেমনভাবে থাকে, কেমন আনন্দিত হয়। আর চলো ঠিক আছে, কে ভাই এরকম করে। চলো টাটা। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, এবার ড্রেসটা পরে দেখো। ওকে দাঁড়া। ড্রেস পরা কমপ্লিট, ঠিক আছে? একদম। আমি বলে এসেছি দোকানে যদি বাই চান্স একটু গড়বড় হয় তাহলে যেন চেঞ্জ করে দেয়। না না চেঞ্জ করা যাবে না, ঠিকই আছে। এবার তোমাদের সঙ্গে একটা কথা আছে আমার। ভেবেছিলাম ঘুমাতে যাবো, কিন্তু ভাবলাম ভিডিওটা শেয়ার করা দরকার, তাই জন্য। এদিকে আসো। বলো। আমি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। সামনে আমারও বার্থডে আসছে, দেখবো আমার জন্য কি করো। আমার তো মনেই থাকে না। সাক্ষী, তোমরা সাক্ষী থাকলে দেখবো আমার জন্য এরা কি করে। এদিকে দাদা ভাই রয়েছে, দেখবো নিজের বন্ধুর জন্মদিনে রাত 12টার সময় তাকে ঠিক টাইমে উইশ করতে পেরেছে।
আমার বেলায় দেখা যাক এরা কত উইশ করে আর কি কি করে। আমার তো মনেই থাকবে না। এখন থেকে সারেন্ডার করে দিচ্ছে। আমি তো আগে থেকে সামনে করছি। কেক আমি এনে দেবো যা। হবে না, ডেটটা মনে থাকবে আমি কেক এনে দেবো। হবে না, দেখবো আমার জন্মদিনে এরা কি কি করে, তোমরা সাক্ষী থাকলে তোমাদের সঙ্গে শেয়ার আরে করবো। বাকি কতদিন বলো তো? টাটা। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে তো উঠে পড়েছি, বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন যাই ঝটফট করে রান্নাটা গিয়ে বসিয়ে দিই। ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠে যাবে একটু পরেই। তো দেখা যাক আমি কতদূর কি কমপ্লিট করতে পারি। যাই গিয়ে রান্নাটা বসিয়ে দিই ঝটফট। এখানে এখন হচ্ছে মাছ ভাজা, দই কাতলা করবো, তার জন্য মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি করছি ওখানে উচ্ছে ভাজা। এদিকে আমি কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। দই কাতলার জন্য প্রথমে পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে, এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন হচ্ছে পটল ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা। এদিকে আমি পেঁয়াজ বাটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পোস্ত আর কাজু বাটা। আবার একটু তেল ছেড়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে একটু দই ফেটিয়ে রেখেছি, এটা টক দইটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এখানে এখন হচ্ছে বরবটি ভাজা। দই কাতলা থেকে সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি রান্না করছিলাম, গরমে কষ্ট হয়ে গেছে। জানি না কেন ওর বার্থডের দিনই এত গরম। ও এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে, এখনো মশারি খোলা হয়নি। তারপর হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকের দিন তো তোমারই, সেই মজা। কে পায় আজকে? ও বলছি কি, আজকে কি তোমার অফিস ছুটি আছে? আছে। ছুটি আছে। তারপর নাও ওঠো, যাও ব্রাশ করো, হাত মুখ ধো, ফ্রেশ হও। তুমি কি করছো গা? আমি কিছুই করছি না। অনেক সকালে উঠেছিল বলে মনে হলো। না কিছু করছি না, এমনি জাস্ট একটু বাইরের দিকে কাজ করছিলাম। ওকে টাটা। এখন বানাবো হচ্ছে পোলাও, তার জন্য এখানে আমি চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি। এবার দিয়ে দেবো একে একে অল্প একটু গোটা গরম মশলা, সামান্য একটু হলুদ। এবার এটাকে একটু ভেজে নেব, তারপর জল দিয়ে দেবো। এখানে এখন আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। এদিকে আমার পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি নিয়ে এসেছি বিরিয়ানির জন্য চাল, বিরিয়ানি বানাবো আর হচ্ছে একটু ফ্রাইড রাইস বানাবো। তো তার জন্য এখানে আমি 2 প্যাকেট চাল নিয়ে এসেছি। এবার এটাকে কেটে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চাটনি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমি ভেজে নিচ্ছি চিকেনের জন্য আলুগুলোকে প্রথমে, এবার চিকেনটাকে বানিয়ে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলাটা। এখানে চিকেন কষার জন্য চিকেন আর বিরিয়ানির চিকেন দুটোই আছে। আমি এখানে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে রান্না করে নেব। চিকেনটা কষানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো অনেকটাই হয়ে গেছে বলে আমি আগে থেকে তুলে নিয়েছি, নাহলে ভেঙে যাচ্ছে। দেখতে ঠিক এরকম হয়েছে, জানিও তোমরা কেমন হয়েছে চিকেনটা। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চিকেনের গ্রেভিটা আমি এটুকুই রেখেছি, একদম পুরো কষা কষা করেছি। এইভাবেই আমি বিরিয়ানিতে দিয়ে দেবো। এখানে আমি জল অ্যাড করিনি। এখন আমি বানাবো চিকেন তান্দুরি, তার জন্য কালকে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটাকে আমি বার করে নিয়ে এসেছি এখন। এবার এটাকে চলো বানিয়ে নিই। কড়াইতে আমি একটু বাটার দিয়ে চিকেনের পিসটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে করে নেব। এখনও রান্না কমপ্লিট হয়নি, হচ্ছে। দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। আসল কথা, সব থেকে বেশি এক্সাইটেড ওর থেকে আমি। আর এদিকে হচ্ছে খুব ভালো হয়েছে যে ওর অফিসটা আজ ছুটি, না হলে আমার নাজেহাল অবস্থা হয়ে যেত। কারণ আমি কালকে রাত্রে ভেবেছিলাম কিছুটা এগিয়ে রাখবো, কিন্তু আমি এগিয়ে রাখতে পারিনি। সবটাই যেহেতু করতে হয়েছে, তো আমার পক্ষে সম্ভব ছিল না। যদি ওর অফিস ছুটি না থাকতো তাহলে আমি ওকে দিতে পারতাম না। তো যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে পারবে। তো টাটা। এখানে রয়েছে রাইস, যেটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এদিকে আমি হাঁড়ির ভিতরে একটু ঘিও দিয়ে গরম করে নিয়েছি। এখানে রয়েছে চিকেন, আর এই যে রয়েছে আলু, এখানে রয়েছে গোলাপ জল, কেওড়া জল। এবার চলো একে একে লেয়ারটা দিয়ে দিই। প্রথম লেয়ারটা আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আমার এখানে লেয়ার দেওয়া কমপ্লিট। আমি 3টে লেয়ার দিয়েছি,
প্রথম লেয়ারটার ভিডিও করেছি, পরের দুটো আর করা হয়নি, একটু তাড়াতাড়ি করছি তারই জন্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর কেওড়া জল। এবার দিয়ে দেবো একটু জাফরান ভেজানো জল। এবার দিয়ে দিচ্ছি আতর, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। এখানে রয়েছে বাকি চিকেন কষাটা। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে বানাচ্ছি এখন রাইস, তার জন্য এখানে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো একটু ভেজে নিয়েছি। এবার রাইসটাকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম হয়েছে, উপরের ঘিটাও সম্পূর্ণ গলে গেছে। আমি ঢাকনা নামিয়ে নিয়েছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। ও এখন আপাতত ঘরে নেই, যাই ঝটফট করে ওর খাবারটা রেডি করে ফেলি। ও আসলে তাহলে দেখতে পারবে। আর আজ প্রচণ্ড গরম পড়েছে, একটুও ভালো লাগছে। এই যে রয়েছে খাবারের প্লেট, আমি সমস্ত খাবার রেডি করে নিয়ে চলে এসেছি, সাজিয়ে দিয়েছি। এখানে রয়েছে সাদা ভাত, 5 রকমের ভাজা, রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, পোলাও, চিলি চিকেন, বিরিয়ানি, এখানে রয়েছে মিষ্টি, চাটনি, আর ওর জন্য রয়েছে চিকেন তন্দুরি। এই যে রয়েছে আজকের মেনু। কেমন হয়েছে অবশ্যই জানিও। সমস্ত কিছু রেডি করে আনতে আনতে ও চলে এসেছে ঘরে। তো আপাতত এখন ঘরে নেই, আমি ঘরের দরজাটা বন্ধ করে রেখেছি, ও বাইরে বসে আছে। এবার ও আসুক, তার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে আমার। দাদা ওকে এখন আসতে বলছি। ওই আসো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আসো, চোখটা বন্ধ করি। কি করে বোঝাবো চোখটা বন্ধ করে উল্টে দাও। লাইট জ্বেলে দিয়েছি, চোখ বন্ধ করা। এবার এখানে দাঁড়াও। বাবা রে, কি দরকার এত কিছু করার? এই সকাল থেকে এই করছো তুমি? কেমন হয়েছে আগে সেটা বলো। তোমার থেকে আমি বেশি এক্সাইটেড। বাবা রে, এত কিছু কতক্ষণ ধরে বানিয়েছো তুমি? ভালো লাগছে? কি দরকার এত কিছু বানানো? বলো তো, কত কষ্ট। তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। বাবা। তোমার পছন্দ হলেই খুশি আমি। কেমন সাজিয়েছি? কেমন? বিশাল হয়েছে, বিশাল বসো বসো। সেই রাজা মহারাজার ফিল। কি কি বানিয়েছে কি এত কিছু? হ্যাঁ বলো বলো, কি কি আছে বলো দেখি। এখানে হচ্ছে মাছ ভাজা আছে, হ্যাঁ এখানে রাইস আছে, হ্যাঁ এদিকে তোমার হচ্ছে উচ্ছে ভাজা, হ্যাঁ। বরবটি ভাজা, পটল ভাজা, আলু ভাজা। হ্যাঁ। এখানে হচ্ছে তার মানে মুগ ডাল, হ্যাঁ মাছের মাছের মাথা দিয়ে। হ্যাঁ। এখানে সেই কাতলা মাছ, হ্যাঁ। কাতলা কালিয়া, দই কাতলা। সরি দই কাতলা তাহলে। হ্যাঁ এটা হচ্ছে ফ্রাইড রাইস আছে, হ্যাঁ এখানে চিকেন কষা আছে, হ্যাঁ এটা হচ্ছে পোলাও আছে, এটা হচ্ছে তোমার কি যেন বলে চিকেন চিলি চিকেন। চিলি চিকেন, সরি চিলি চিকেন আছে, হ্যাঁ এখানে বিরিয়ানি, হ্যাঁ এখানে মিষ্টি, হ্যাঁ চাটনি, আর এখানে চিকেন তান্দুরি। বাবা এত কিছু করার কি দরকার? কষ্ট করে সেই সকাল থেকে ফার্স্ট সকালে উঠেছ। না, আমি কাল রাতের থেকে করছি। কাল রাতে আমি অনেক কিছু রেডি করে রেখেছি, কিন্তু কাল রাতে আমি বেশি কিছু যেটা আমি ভেবেছিলাম এতটা কমপ্লিট করে রাখবো, কিন্তু আমি অতটা করতে পারিনি। আমার কষ্ট হয়ে গেছিলো প্রচণ্ড, তাই জন্য কিছুটা কমপ্লিট করে রেখে কেটে কুটে বাদ বাকি সমস্ত কিছু এখন সকাল থেকে করেছি। না শুরু করো খাওয়া। আচ্ছা, সবাই তো প্রথম থেকে শুরু করে 5 রকম ভাজা, তারপর সমস্ত কিছু। তুমি চাটনি থেকে শুরু করো। এ বাবা বলেছে বলে তাই এত কষ্ট করে তুমি এত কিছু করেছো, তোমার কথা তো শুনতেই হবে এখন। ক্যান্টিতে শুরু করলাম, প্রথমে চাটনি হচ্ছে। সুন্দর হয়েছে ক্যান্টিটা। আচ্ছা কেমন হয়েছে সেটা বলো। বিশাল বিশাল হয়েছে, এক কথা সত্যি কথা বলতে গেলে বিশাল হয়েছে। এটা তোমাকে সম্পূর্ণটা খেয়ে কমপ্লিট করতে হবে। না না ইয়ার কি না, সিরিয়াস, আমি এত কষ্ট করে রান্না করেছি, তোমাকে সম্পূর্ণটা খেতে হবে। আচ্ছা তুমি খেতে খেতে রিভিউ দেবে না খাওয়ার শেষে একবার? একদম খাওয়ার শেষে রিভিউ দেবো একবার। ওকে টাটা। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এসে বসেছি। কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। এবার আমি যা সমস্ত কিছু ওর জন্য বানিয়েছিলাম, ও সেটা সম্পূর্ণটা খায়ও নি, রেখে দিয়েছে, বলছে রাতে খাবে। কত খাবো বলো, তাই বলো, কত খাওয়া যায়? খেয়ে খেয়ে পেট পুরো অবস্থা খুবই খারাপ। সত্যি কথা বলতে এটাই খারাপ লাগছে যে না এত কষ্ট করে রান্না করেছে, সব খেতে পারলাম না। তাই বললাম যে ঠিক আছে রাত্রে খাবো। খুব রাতে সুন্দর খাবে। হয়েছে, অনেক একটা ছেড়ে একটা খাওয়ার মতো অবস্থা।
যেহেতু সবকটাই খুব ফেভারিট জিনিস হয়েছে, সেই কারণেই ভালো লেগেছে তো তোমার? সবকটা খুবই ভালো হয়েছে। একসাথে যেহেতু সব হয়েছে তো অতটা খাওয়ার মতো তো ক্ষমতা আমার নেই, তো সব কিছু অল্প অল্প খেয়েছি, আর বাকিটা রাত্রে আবার হবে। তো খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। আমার বার্থডেটাকে খুব বড় করে স্পেশাল করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। টাটা।